দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কান্দিরপাড়ায়, ঠিক পদ্মা নদীর একেবারে তীরে। আর আমার ঠিক পিছনেই পদ্মার বুকে নোঙর আর রাখায় সেই বিশাল ফেরিটি দেখতে পাচ্ছেন। এটি সাধারণ কোনো লঞ্চ নয়, এটি মূলত নদীর তীরে সুবিধা বঞ্চিত মানুষের জন্য গড়ে তোলা এক ব্যতিক্রম ভাসমান হাসপাতাল। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই হাসপাতালটি সৌদি আরবের এক ব্যতিক্রমের উদ্যোগে এই ভ্রাম্যমাণ হাসপাতালটি সাধারণ মানুষদের সুবিধার ক্ষেত্রে এই হাসপাতালটি করেন। সৌদি আরবে আর্থিক সহায়তার পরিচালিত বাদশাহ আবদুল্লাহ বিন আজিজ এর নামে এই মোবাইল হাসপাতালটি পদ্মার তীরে এই অঞ্চলে অবহেলিত মানুষদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আসলে আমাদের এই হাসপাতালের ভিডিও ধারণের করার অনুমতি না থাকার আপনাদের দেখানো সম্ভব হলো না। তবে এখানে প্রতিদিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই হাসপাতালে সেবা দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই চিকিৎসা নিতে হলে টোকন সংগ্রহ করে সকাল থেকেই এখানে নদীর পাড়ের অসহায় মানুষদের দীর্ঘ লাইন সম্পূর্ণ বিনামূল্যে মিলছে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ। এখানে শুধু চিকিৎসায় নয়, সীমাবদ্ধ নয়, চোখ, দাঁত, বিশেষ যত্ন, গর্ভবতী মায়েদের সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পাশাপাশি রয়েছে আধুনিক এক্স-রে সুবিধাও। আমি এখানে একজনের সাথে কথা বলতে যাচ্ছি যে আসলে তিনি এখানে যে সেবাটি পাচ্ছেন, তাদের এই সেবাটি কী ধরনের উপকারে আসছে আপনাদের? আসসালামু আলাইকুম। আমি 4 নম্বর মরিশনের 4 নম্বর সদস্য মোহাম্মদ রেজাউল করিম। এখানে ডাক্তার আসছে, আমাকে ডাকছিল। এখানে আমাদের এলাকার সব ধরনের রোগী ভালোভাবে চিকিৎসা পাচ্ছে এবং সেবা পাচ্ছে। এখানে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নাই এবং সিরিয়াল অনুযায়ী রোগী দেখছেন, ডাক্তারও ভালোভাবে রোগী চিকিৎসা করে। আমি এখন সবাই দূর দূরান্ত, আমার দৌলতপুর নাই, কুষ্টিয়া থেকেও কিছু কিছু রোগী এখানে আসছে, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া থেকে রোগী আসছে। আল্লাহর রহমতে ভালো সেবা পাচ্ছেন তারা। এখানে আপনাদের মূলত ওষুধটাও দিচ্ছে বিনামূল্যে? হ্যাঁ, ওষুধও দিচ্ছে। আর যে ওষুধ থাকছে না তাই প্রেসক্রিপশন লিখে দিচ্ছে বাইরে থেকে কেনার জন্যে। আবার রোগীও বলছে যারা এই ডাক্তার কাছে চিকিৎসা করেছে তারা ভালো পাচ্ছে, ভালো ফলাফল হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের যে শহরে একটা রোগীকে নিয়ে যেতে হলে সদরে বা মেডিকেলে নিয়ে যেতে অনেক খরচ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনাদের এই 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 ক্ষেত্রে হলো সাধারণত হলো মহিলা যারা ডেলিভারি এখানে লাগাই করছে বা ভাঙ্গাচোরা রোগী হলো যেটা হয় সেটা এখানে দেখাচ্ছে না, কিন্তু অন্য অন্য রোগী সব ধরনের চিকিৎসা, কিন্তু দাঁত, চক্ষু এবং কান এইসব ভালো কিছু এখানে মহিলা বা পুরুষ 16 জন ডাক্তার আছে এবং ভালোভাবে তারা চিকিৎসা করছে। এখানে যে আরও আধুনিক চিকিৎসা হলে আপনাদের কীরকম? আমাদের আরও ভালো হয় এইটি। এই ভ্রাম্যমাণ হাসপাতালটি হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই রুগীরা চিকিৎসার পরপরই হাসপাতালে সারিবদ্ধভাবে ফ্রিতে হচ্ছে রুগীদের সমস্ত জরুরি ওষুধ বিতরণ করছেন। আসলে এই চর অঞ্চলের এই সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই ভাসমান হাসপাতালে যেন এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশায় এই সেবা দীর্ঘমেয়াদী চালু থাকলে নদীর তীরে কাউকে আর চিকিৎসার অভাবে কষ্ট পেতে হবে না। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আসলে তারা চাচ্ছিল, আরেকবার আমি বলি, যে তারা প্রত্যেকটা উপজেলাতেই তারা এরকম ভ্রাম্যমাণ কোনো সংস্থা বা কোনো কোম্পানি সংস্থা থেকে যদি পক্ষ থেকে এই ধরনের যদি সেবাটি দিয়ে থাকেন তাহলে অসহায় মানুষদের জন্য খুবই উপকারী হয়ে আসবে বলে জানিয়েছেন আমাদের এখানকার স্থানীয়। আমার কাছে ছিল এই